খুব ভালো লাগছে। প্রশাসন খুব তদবির, হ্যাঁ। আর উপজেলাতেও আমাদের খুব সহযোগিতা দিচ্ছে, খুব ভালো হচ্ছে। এবারে পূজার আয়োজন আরো জাঁকজমকপূর্ণ এবং আমাদের মুক্তাগাছাতে এবার গতবারের তুলনায় গতবার হয়েছিল 104টা, এবার আরো 3টা বেশি 160টা জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা হচ্ছে। ময়মনসিংহ সবসময় মানে একটি সামাজিক সম্প্রীতি বান্ধব শহর। এখানে হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবেই সমস্ত ধর্মীয় উৎসব পালন করে, কোনো অসুবিধা হয় না। এবারও দুর্গাপূজা উৎসবে মুসলিম সবাই মিলে সুন্দরভাবে আয়োজন করছে। পূজার মণ্ডপে নিরাপত্তা পরিবেশ যথেষ্ট ভালো, শক্তিশালী, মজবুত এবং আমরা খুব নিরাপদভাবে এদেশের যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছি তারা খুব নিরাপদভাবে এবং নিশ্চিন্তে আমরা পরিবারের সবাইকে নিয়ে পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে যেতে পারছি। হ্যাঁ, অবশ্যই। আসলে বলতে গেলে আমরা তো মুক্তাগাছা জমিদার পরিবারের সদস্য, তো সেই আমল থেকে কিন্তু যে আমার যে ঠাকুরদারা আছেন, অর্থাৎ আমার যে বাবার বাবা গ্র্যান্ডফাদাররা, ওনাদের ওঠা বসা কিন্তু সব মুসলিমদের সাথেই ছিল আর কি। আর সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের যে আশেপাশের মুসলিমরা আছেন ওনারা যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং ওনারা আমাদেরকে দেখে রাখেন। আমরা সবাই মিলেমিশে একত্রে থাকি এই দেশে। গুজব তো বরাবরই ছড়িয়ে থাকে, কিন্তু দুর্গাপূজা তো হচ্ছে, ভালোভাবে আমরা পালন করতে পারছি। আসলে গুজব জিনিসটা সেটা তো যুগ যুগ ধরে প্রতি বছরই হয়ে আসছে এবং আমি সবাইকে বলবো যে গুজবে কান দেবেন না। বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ছাড়া আসলে এই দেশে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত আর কি আমার চোখে পড়েনি এবং আশা করি যেন না পড়ে। আর এগুলো আমার কাছে গুজবই মনে হয় আর কি। ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় কি হচ্ছে জানি না, কিন্তু আমাদের মুক্তাগাছার পরিবেশ খুব ভালো। এরকম কোনো গুজব টুজব কিছু নেই। আমরা খুব কি কয় ওই সহাবস্থানে পূজা উদযাপন করছি। তাদের প্রতি যারা গুজব ছড়ায়, যদি গুজব হয়ে থাকে তাহলে তাদের প্রতি অ্যাকশন নেওয়া উচিত। অনুভূতি মধ্যে এটা হলো দেশের শত্রু, মনে করেন এটা হলো ইয়াগর জন্য হলো আইনের একটা ব্যবস্থা নেওয়া দরকার। এ ধরনের অপপ্রচার নিয়ে আসলে অনুভূতিটা হচ্ছে যে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা সবাই বর্তমানে শিক্ষিত এবং সুশীল মানুষ। আমাদেরকে এই গুজবে যেন আমরা কান না দিই এবং গুজবে কান না দিয়ে যেন আমরা সেই বিভ্রান্তি না ছড়াই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন আমরা আরেকটু বেশি পরিপক্কভাবে আমাদেরকে উপস্থাপন করি। এটাই হচ্ছে আমার। হ্যাঁ, এটা একটা ধর্মীয় উৎসব এবং এখানে সব ধর্মের মানুষই আসে, তাদের সাথে দেখা হয়। এটি ধর্মীয় এবং সামাজিক মিলন মেলা দুটাই বলা যায়। হ্যাঁ, এটা হলো আমাদের একটা ধর্মীয় উৎসব। এটা সবাই মিলে আর কি হলো বছরে একবার একসাথে মিলন হয়। আমার সাথে দুর্গাপূজা হচ্ছে প্রথমত তো ধর্মীয় উৎসব বটে এবং সেই সাথে এটার সাথে ওতপ্রোতভাবে অবশ্যই জড়িয়ে আছে যে সামাজিক মিলন মেলা। কারণ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে, এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু দেশের থেকে বিদেশের বাইরে থেকে সব আত্মীয় পরিজন এবং আশেপাশের মানুষরা আসেন, তাদের সাথে দেখা হয়। একই সাথে ধর্মীয় উৎসব, সেই সাথে অবশ্যই সামাজিক মিলন মেলা তো বটেই। বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এখানে, কাজে বিভিন্ন ধর্মের মানুষ মানে ধর্ম যার যার মধ্যে পালন করবে, কিন্তু দেশটা সবার, কাজে সেভাবে সম্প্রীতি বজায় রেখে থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নিয়ে প্রত্যাশা অনেক, এবং আগেও ছিল প্রত্যাশা এবং এখন প্রত্যাশা আরো বেড়ে গেছে। কারণ যত বড় হচ্ছি দেখছি যে আসলে মানুষের যে ভেদাভেদ সেটা কমে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের যে সম্প্রীতি দেখতে পাচ্ছি এবং আশেপাশের যে ইয়াং জেনারেশন তাদের মাঝে দেখা যাচ্ছে যে সম্প্রীতির পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি অনেক বেশি হোপফুল, তো অনেক বেশি আরো বেশি প্রত্যাশা করছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে। বার্তাটা হচ্ছে যে সবাইকে নিয়েই মানে পূজাটা দেখতে চাই এবং সবাই একসাথে থাকতে চাই। সবার আগে হচ্ছে দেশ, আমাদের দেশ বাংলাদেশ। আমরা সকলেই এই দেশের নাগরিক। এই দেশে আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে ওতপ্রোতভাবে একসঙ্গে কিন্তু পারস্পরিকভাবে বসবাস করি। কাজে আমাদের এই যে সম্প্রীতি, এই সৌহার্দ্য, এই সাহায্য, এই সবার মাঝে এই সুন্দর সম্পর্কগুলো বজায় রেখে আমরা সকলেই সকলের হাত ধরে আসুন আমরা পরস্পরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে চলি এবং আমাদের দেশকে ভবিষ্যতে আরো সমৃদ্ধ, সুন্দর এবং একটি ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা সকলেই এখানে ভূমিকা রাখি। এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ প্রত্যাশা।